হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো দেখো জালে মাছগুলো পাইছি। তো এখন এক ভাজি করবো, ভাজি করে তারপরে বোনা করে নিব। দেখতে থাকো, আমার সাথেই থাকো। দেখো বন্ধুরা, এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ ডাল করে রসুন দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। আলু দিয়ে মুরগি রান্না করবো। মুরগিগুলো ভাজি রাখলাম, মুরগি আর আলু ভাজি রাখলাম। দেখো দেখো ফুলগুলো মাছে, ছোটো মাছ, ওই মাছগুলো বসাই দিলাম। ভাজি দিয়ে একটা পুঁটি মাছও আছে, সেই মাছগুলো ভাজি করবো না, রেখে দিলাম। এখানে মুরগির মশলাগুলো বসাই দিলাম। আস্তে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তেল তেল উঠে তারপরে মুরগি আর আলু দিয়ে দেবো। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখো দেখো তেল তেল উঠে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিব আরও। এখন আলুগুলো দিয়ে মশলাটা আলু সব একসাথে কষিয়ে নিব। দেখো আলুগুলো পুরো সিদ্ধ হয় নাই, একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে মুরগিগুলো দিয়ে দিব। আমার সাথে থাকো, তার দেখতে পাবে। দেখো বন্ধুরা, মাছের মশলাটা কষিয়ে নিলাম। এখন আগে শিঙি মাছগুলো দিয়ে দিব। শিঙি মাছগুলো তো ভাজি করি নাই, তার জন্য একটু দিই, কতক্ষণ আড়াই সাড়ে নিব। তারপরে ভাজি মাছগুলো দিয়ে দিব। এই মশলাটা আগে শিঙি মাছটা কষিয়ে নিই। জালে একটা শিঙি মাছ খাইছিলাম, দেশি শিঙি মাছ। এখানে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোল কমিয়ে যাক, তারপরে মুরগিগুলো দিয়ে দেবো। দেখো শিঙি মাছগুলো সিদ্ধ হয়ে গেলো। এখন আমি ভাজি করা কই মাছ পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। দেখো কালারটা অনেক সুন্দর আসছে। মাটির চুলা তো, এই জন্য ধোঁয়া হয় বেশি। তোমরা কিছু বলিও না, আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখিও। পানিগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিব। আজকে শুক্রবার তো, আমাদের পাশে মসজিদ, খুতবা করতেছে, শোনা যাচ্ছে। দেখো বন্ধুরা, মুরগিগুলো দিয়ে দিলাম। এখানে মাছগুলো বোনা হচ্ছে। মুরগি দিয়ে আলু দিয়ে বোনা করছি, সাথে মশারির ডাল আছে।
একটু পানি দিয়ে দেবো। বন্ধুরা দেখো ফাইনালি মুরগি রান্না করা শেষ। জল রাখলাম, জলটা ঘন হয়েছে, আরও বসে যাবে।